আসসালামু আলাইকুম। স্বাগতম এবিসি জব কেয়ারে। এই আধুনিক যুগে আমরা মেশিন নির্ভরশীল হয়ে লাইফটাকেও মেশিনে রূপান্তর করে ফেলতেছি। ক্যালকুলেটর, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা যারাই চাকরির প্রস্তুতি নিচ্ছি তারা সাধারণ 2 কে 2 দ্বারা গুণ করলে কত হবে এটা ক্যালকুলেটর দিয়ে করতে চাই। যদি 10কে 5 দ্বারা ভাগ করলে কত হবে এটা ক্যালকুলেটর দিয়ে করতে চাই। এই যে সিম্পল ক্যালকুলেশনগুলো এই ক্যালকুলেটরের উপর নির্ভরশীল হয়ে যাওয়ার কারণে আপনার ব্রেনের যে সক্ষমতা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে লোপ পাচ্ছে। ঠিক আছে, আপনার সাধারণ ক্যালকুলেশনগুলো আমরা এই ক্যালকুলেটর ছাড়া পারি না। তো এই যে মাইন্ডকে যে আস্তে আস্তে মানে মৃত করে দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এটাকে একবার খেয়াল করেছেন? যে আপনার একবার দেখুন যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো এখন কিন্তু ক্যালকুলেটর নিয়ে যাওয়া নিষেধ থাকে। সেই ক্ষেত্রে শর্ট বিভিন্ন সলিউশনগুলো দেয়, সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগের এই সলিউশনগুলো দেয়, সেগুলো কিন্তু আমরা এই ক্যালকুলেটরের উপর নির্ভরশীল হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু ম্যাক্সিমামই ভুল করে ফেলি। আমাদের উচিত এই ক্যালকুলেটরকে আজকেই দূরে রাখা। যেই সলিউশনগুলো ক্যালকুলেটর ছাড়া সম্ভব নয় সেই সলিউশনগুলোই ক্যালকুলেটর দিয়ে করা। যেই সলিউশনগুলো ক্যালকুলেটর ছাড়া সম্ভব সেগুলো নিজেই চর্চা করে এবং শর্ট ট্রিক্স বের করে তারপরে সেগুলো সলিউশন করা উচিত। এভাবে যদি আমরা সলিউশন করে এবং শর্ট ট্রিক্স ফর্মুলা বের করে তারপরে আমরা ম্যাথগুলো করি, সেটা যদি ইলেকট্রিক্যালের পার্টে হয়, সিভিলের পার্টে হয়, ইঞ্জিনিয়ারিং লাইনে, অথবা জেনারেল ম্যাথ হয়, ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ, বিভিন্ন যে সলিউশনগুলো আছে এগুলো আমরা নিজেই প্রথমে একটু ট্রাই করবো আসলে শর্ট পন্থায় কিভাবে হয়। এভাবে তাছাড়া আপনি বিভিন্ন ম্যাট্রিক্সের বই আছে, ম্যাট্রিক্সের বিভিন্ন ভিডিও আছে ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে বিভিন্ন শর্টকাট সলিউশন আছে। এগুলো যদি একটু কালেক্ট করে তারপরে নিজের মতো করে সলিউশন করার চেষ্টা করুন, তাহলে আপনি নিজেই কিন্তু হয়ে যাবেন একটি ক্যালকুলেটর এবং একটি অটোমেটিক মেশিন। সেই ক্ষেত্রে এবং চাকরির পরীক্ষায় যদি আমরা খেয়াল করি দেখবেন যে যেই ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো কিন্তু শর্ট টাইপ এবং একটু ক্রিটিক্যাল টাইপ বা শর্টে অ্যান্সার করা যায়, ঠিক আছে। এবং যদি আপনার এই গুণ ভাগ যোগ বিয়োগের কনসেপশনটা ক্লিয়ার থাকে তাহলে আপনি শর্টকাটে সেটার অ্যান্সার করে ফেলতে পারবেন। যেই পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না সেই পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর দিয়ে ম্যাথ সলিউশন করা লাগবে। এই ধরনের জটিল ম্যাথ সাধারণত থাকেও না। অবশ্যই আমাদের চাকরির প্রস্তুতিটা বাস্তবমুখী হতে হবে, কোনো যন্ত্রের উপর ডিপেন্ড না করে নিজের মেমোরিকে যন্ত্র বানান। কারণ চাকরির পরীক্ষায় কিন্তু কখনোই এই মেমোরি রেখে যেতে বলে না, ইলেকট্রনিক্স ডিভাইস বা এক্সটার্নাল যন্ত্রপাতি রেখে যেতে বলে। এই জন্য ক্যালকুলেটরের উপর ডিপেন্ড না হয়ে আজকে থেকে আমরা প্রস্তুতি শুরু করব, বিভিন্ন ম্যাথের সলিউশন করব, এই মেমোরিকে ক্যালকুলেটর বানাবো। আল্লাহ হাফিজ।